হাই গাইস, আই এম রিয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়ান স্টেশনে তোমাদেরকে ওয়েলকাম। দুর্গাপুজো তো স্টার্টই হয়ে গেছে, আজ হচ্ছে চতুর্থী। আর আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর রেডি হতে বেশ কিছুটা লেট হয়ে গেছে, তাই আজকে এখন আর ভিডিও করছি না, বেরিয়ে পড়ে একেবারে ভিডিও করছি। তো চলো এখন বেরোনো যাক। কয়দিন আগে যে বৃষ্টি হয়েছিল তার জন্য এরকম পুকুরের জল এরকম রাস্তার কাছাকাছি চলে এসেছে। এই একটা পুকুর, আর এই সাইডে আর একটা যে পুকুর আছে তারও জলটা পুরো রাস্তার সমানে সমানে চলে এসেছে। তো দেখতেই তো পেলে যে বাড়ি থেকে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। আমি নিজেও জানি না যে আমি কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি, তো দেবাশিস সবই জানে। আর এখানে দেবাশিস অলরেডি চলেও এসেছে, ওর মুখ থেকেই শুনে নি আমি আমাকে নিয়ে ওর কোথায় ঠাকুর দেখতে যাচ্ছে। ঠাকুর দেখতে যাচ্ছি রে, আমরা ঠাকুর দেখতে যাচ্ছি, শ্রীভূমিতে যাচ্ছি। আর এখন কটা বাজে? এখন অলমোস্ট 4:30 বাজে। পৌঁছাতে লেট হয়ে যাবে, তুই তাড়াতাড়ি গাড়িতে ওঠ, ঠিক আছে? শ্রীভূমিতে গাড়ি নিয়ে যাবো? তাহলে কি উড়ে উড়ে যাবো? ও বাবা, আমি ভেবেছি এমনি কাছাকাছি কোথাও ঠাকুর দেখবো। না, শ্রীভূমি যাবো চল। আর প্রচন্ড ভিড় হবে, সেটা তুই জানিস তো। ঠিক আছে, ক্রাউড ভালো লাগে তো, হ্যাঁ, তার জন্যই তো তারপর যাচ্ছি। যাবো। আমি জানতাম না যে আজকে আমরা শ্রীভূমিতে ঠাকুর দেখতে যাচ্ছি। বলেছিল ঠাকুর দেখতে যাবো, কিন্তু কোথায় যাবো আমি সত্যিই জানতাম না। তাড়াহুড়ো একটাই, যেহেতু সপ্তাহে ছুটির দিন, আর তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সব কিছু করতে করতে আমি জিজ্ঞাসা করতেই ভুলে গেছি যে আমরা কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি। চল, লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে চল, আবার অনেকটা রাস্তা যেতেও হবে। তো গাড়ি করে গেলে আমার তো মেকআপ সব নষ্ট হয়ে যাবে, চুল ফুল ঘেঁটে যাবে। আগে থেকে বেঁধে ভালো করে খোপা করে নিয়েছি। ভালো করেছো, চলো, লেট হয়ে যাচ্ছে। চল। ফাইনালি আমরা পৌঁছে গেছি শ্রীভূমিতে, গাড়িটা রেখে যাচ্ছি ঠাকুর দেখতে। মাঝে রাস্তায় অনেক জ্যাম ছিল, কারণ আজকে তো সানডে আর সবাই মনে হয় বেরিয়েছে। এই আমরা অনেক ভিড় আছে না সামনে, রাস্তায় তো দেখো ভিড় থাকে। আর অষ্টমী নবমী নাগাদ তো বৃষ্টির একটা ব্যাপার রয়েছে, যার জন্য অনেক মানুষ আগেই ঠাকুর দেখে নিচ্ছে। আর আমি না অনেক বছর আগে মর্নিং মানে সকালের দিকে আর কি ঠাকুর দেখতে এসেছিলাম। মানে ওই আমি অনেক বছর আগে ড্রেতে ঠাকুর দেখতেছিলাম, নাইটে কখনো আসিনি। এই বছর ফার্স্ট আসছি নাইটে শ্রীভূমিতে ঠাকুর দেখতে। সামনে এত রাশ না, দেখে মনেই হচ্ছে না যে এটা কি বলে চতুর্থীতে আমি ঠাকুর দেখতে এসেছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কতটা রাশ রয়েছে। জানো মনে হচ্ছে আজকে সপ্তমী বা অষ্টমী স্টার্ট হয়ে গেছে। কতটা রাশ রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, কি পরিমাণে ভিড় রয়েছে আজকে চতুর্থী সবে। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো যে কি মারাত্মক পরিমাণে ভিড় হয়েছিল। আর তার মধ্যে জানো তো গরমটা বেশ ভালো ছিল। ওই একটু করে যাচ্ছিলাম আর একটু করে দড়ি ফেলে দিচ্ছিল। আর এই পাশের লাইনটা ছেড়েছে, তাই আরও দৌড়ে দৌড়ে যাচ্ছে ঠাকুর দেখার জন্য। আর ওই দিকেও আর একটা লাইন করেছে, ওই দিক থেকেও সবাই আসছে। আর আমাদের দিকে তো লাইন রয়েছে। অ্যান্ড ফাইনালি আমাদের দড়িটা ছেড়েছে, আমরা এবার মণ্ডপের দিকে যাচ্ছি। তো গিয়ে দেখছি যে আরও বেশ কিছুটা হাঁটতে হচ্ছে। মানে এই যে দড়িটা ছেড়ে দিয়েছিল, আমরা ভাবলাম হয়তো কাছে, না অনেকটাই যেতে হয়। চলো এবার তোমাদেরকে একটু প্যান্ডেল আর ঠাকুরটা দেখিয়ে নিই। দেখো, এটা কলকাতার একটা বড়, এটা কলকাতার একটা বড় ঠাকুর, যার জন্য লাইনটা দেওয়াটা স্বাভাবিক ব্যাপার। আর খুব ভালো লেগেছে আমার। পরেও ভালোই ভিড় আছে, দেখতেই পাচ্ছ সবাই বেরিয়ে আসছে। 2 মিনিটের জন্য দেখতে দিয়েছে, তারপরে আবার বেরিয়ে আসছে। এত গরম, বাপরে বাপ, পুরো ঘেমে শান। মানে যেভাবে সেজে এসেছিলাম তার মধ্যে আর কোনো মেকআপ নেই, জানিস না। মেলা বসেছে, কিছু একটা কিনে নে না রে। এখনো অষ্টমী নবমী বাকি আছে, মেলার কেনাকাটি পরে করিস। এখন একটা কিনে দাও, অষ্টমী
রামনবমীতে আর একটা কিনবো। আচ্ছা চ চ কি কিনে দিবি? তুই কি নিবি বল। একটা কানের নেব। ঠিক আছে। মেলাতে আসবে আর রিয়া পাপড়ি চাট খাবে না, এটা হতে পারে? আসতে অলরেডি রিয়ার পাপড়ি চাট মেকিং স্টার্ট হয়ে গেছে, আর মেয়েটা দেখি মুখটা দেখি খুব খুশি। পাপড়ি চাট খাই? হ্যাঁ, এটা কে খাচ্ছে পাপড়ি চাটটা? একদম বাজে ফালতু খেতে হচ্ছে। তা খাচ্ছিস কেন, ফেলে দে। তো পয়সা দিয়ে কিনেছি, কি করবো? পয়সা দিয়ে কিনলেই জানি খেতে হবে না। একদম ভালো হয়। ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে। এই একটা ঠাকুর দেখার জন্য এতটা সময়, মানে প্রায় দুপুর থেকে আমি রেডি হয়ে এসে রাত্রির হতে চলে মাত্র একটা ঠাকুর দেখিয়েছি। হ্যাঁ, ঠাকুরটা যথেষ্ট ভালো ছিল বাবা, তার ভিতরে যা বলছে বেরিয়ে যাও তাড়াতাড়ি করে। দেখো এত ক্রাউডকে কন্ট্রোল করতে গেলে একটু এরকম সহ্য করতে হবে। ঠিক আছে, যাই হোক, পাপড়ি চাটটা মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না, আগেই বলেছি। এবার চল বাড়ি যাই, হেলমেট পরতে হবে। তাও আমি বললাম যে পাপড়ি চাট যদি খারাপ থাকে খাস না, নিজে খেয়ে নিল। ঠিক আছে, কি আর করবো, একটু খারাপ ছিল তো হেলমেট পরবো, ওই জন্য চুল বেড়ে নিয়েছি। এবার চলো সোজা বাড়ি। Better days, yeah. All I need are some better days. 'Cause all I want, and I pray. এই রেস্টুরেন্টটাতে ঢুকছি খাওয়ার জন্য, প্রচন্ড খিদে পেয়ে গেছে সে কারণে। খিদে পেয়ে গেছে তাই মুখটাকে এভাবে করে বসে আছে। দাঁড়া, আর 5 মিনিট, আর 5 মিনিট ওয়েট কর, তাই তো। এসেছে আমাদের তন্দুরি রুটি আর এখানে চিকেন কষা। এবার দেবাশিসের মুখটা দেখো, খুশি। হ্যাঁ, ডাল বিরিয়ানিটা দেখো গরম, পুরো ভাব উঠছে। বিরিয়ানিটা তো দেখে আবার প্রচন্ড লোভ লাগছে। খাবার দাবার কেমন ছিল? জাস্ট অসাধারণ। মানে যদি তোমরা কেউ ডানকুনির এই সংলগ্ন এলাকার মধ্যে থেকে থাকো তাহলে একবার হলে ভিজিট করো। হ্যাঁ, একদম সুন্দর খাওয়া দাওয়া ছিল। চলো এবার বাড়ি চলে যাই। I just wanna be happy. How to get there? Glad that you asked me. I think it's different for everyone. Some of us need work, others need fun. Some of us need purpose to overcome. But try to do what you love. তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আর এখন মোটামুটি 10:30 বেজে গেছে। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 3টের সময়, আর 10:30টার সময় বাড়ি ফিরছি মাত্র একটা ঠাকুর দেখে। কি আর করা যাবে, যাই হোক, কালকে আমার মর্নিং ডিউটিও রয়েছে, তাই তাড়াতাড়ি শুয়েও পড়বো। আর তো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও। যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই। Living life every day, late at night, not okay. All I want